নমস্কার বন্ধুরা, ময়দান আপডেটকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কলকাতা লিগের ক্লাব টুর নিয়ে আবার চলে এসেছি। আজ কিন্তু এসেছি আমরা শিয়ালদার রেলওয়ের নিজস্ব মাঠে। এখানে এসে দেখছি কিন্তু রেলওয়ে এফসি জোর কদমে তাদের অনুশীলন চালাচ্ছে এবং ছোট ছোট ড্রিলের মাধ্যমে কিন্তু তারা তাদের অনুশীলন ভালোভাবেই চালাচ্ছে। চলুন দেখে নিই কিছু তাদের সেই অনুশীলন। সবার আগে বলো যে এবছরে কেমন তোমাদের প্রস্তুতি চলছে। প্রথমে আমি বলি যে আমাদের এই বাংলা তথা সমগ্র ভারতবর্ষ মানে ভারতের ফুটবল প্রিয় মানুষের কাছে এই বাংলার ফুটবল তুলে দেওয়ার জন্য ময়দান আপডেটকে আমাদের এলএফসি পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের প্রস্তুতি গত বছরের মতনই এবারও আমাদের সেই ট্রায়াল শুরু হয়েছিল। 7ই এপ্রিল আমাদের ট্রায়াল শুরু হয়েছিল এবং সেখান থেকে আমাদের 7 দিনের ট্রায়ালের পরে আমাদের একটা টিম আমরা বেছে নিই এবং সেখান থেকে আমাদের বেশিরভাগই ছেলে ওই ফার্স্ট ডিভিশন থেকে খেলে এসছে এবং আমাদের পুরনো ছেলে যেমন জ্যোতি, নয়ন, অনির্বাণ, বিশাল হরি এরকম 4-5টা পুরনো ছেলে এবং আনন্দ রাজমার এরকম 4-5টা পুরনো ছেলে বাদ দিয়ে সবই আমাদের স্কাউট করা ট্রায়ালের থেকে ছেলে। তো এদেরকে নিয়ে আমাদের একটা প্রস্তুতি দীর্ঘ 1 মাসের ধরে চলেছে। দেখা যাক এখন সামনে এখন মানে কি হয়। সবই বাঙালি ফুটবলার, যেরকম আমরা দেখতে পাচ্ছি তোমরা একদম বাঙালি ব্রিগেড নিয়ে খেলতে নামবে। সেক্ষেত্রে অন্যান্য যে গ্রুপে তোমাদের যে দলগুলো আছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সুরুচি সঙ্গের মতো দলগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ কতটা লড়াই দিতে পারবে? আসলে এই যে কনফিডেন্সটা যেটা আপনি বললেন যে বাঙালি ফুটবল, যে আমরা রেলওয়ে এফসি বিগত 3 বছর ধরে এইটা করে আসছি যে এই যে আমাদের লোকাল বাঙালি ছেলেদেরকে নিয়ে টিম করে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে এই যে ছেলেরা আসছে তারা একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ইউজ করছে এবং আমরা কিন্তু সাস্টেন করছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সাস্টেন করছি এবং এই ছেলেরা মানে খুব অনেস্টলি প্রত্যেক বছর এই ছেলেগুলো প্রত্যেক বছর এরা খুব অনেস্টলি আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং যে পরিমাণ অর্থ বা ফিনান্সিয়াল সাপোর্ট এদেরকে দেওয়া উচিত সেই সাপোর্টটা এরা পায় না। যারা নন এমপ্লয়ি প্লেয়ার সেই সাপোর্টটা না পাওয়া সত্ত্বেও দীর্ঘ 3 বছর ধরে কিন্তু রেলওয়ে এফসি প্রিমিয়ার ডিভিশনে সাস্টেন করে যাচ্ছে, তারা রেলিগেটেড হচ্ছে না। তো এটা প্রমাণ করে যে এখনো যদি আমরা বাঙালি প্লেয়ারদেরকে স্কাউট করে নিয়ে আসতে পারি বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গা থেকে, তাহলে এখনো কিন্তু বাংলা ফুটবল বেঁচে আছে। আপনাকে জানতে চাইবো যে এবছর তো কলকাতা লিগে 6 জন বাঙালি ফুটবলের কথা বলা হয়েছে, এতদিন পর্যন্ত তো 4 জন 5 জন ছিল। সেক্ষেত্রে তো আপনারা তো পুরোপুরি বাঙালি ছেলে নিয়ে খেলছেন, কিন্তু অন্যান্য যে দলগুলো তারা তো অন্য রাজ্যের ফুটবলার মাঠে না হবে, সেটা কি কোথাও একটা আপনাদের পক্ষে লড়াইটা কঠিন হবে? আমার মনে হয় না কঠিন হবে, কেন আমরা যে প্র্যাকটিস করছি, যে আমরা 1 মাস হয়ে গেল, 1 মাসের বেশি হয়ে গেল প্র্যাকটিস করছি। আমরা আমাদের স্টাইল অফ প্লে যা তাতে আমাদের রিসেন্টলি ম্যাচ খেলেছি আমরা পিএলএস এর সঙ্গে, তাদের অনেক নর্থ ইস্টের প্লেয়ার ছিল। আমাদের তো আমরা 1 গোলে জিতেছি সেই ম্যাচ, কিন্তু সেই ম্যাচে আমরা তো কোনো অসুবিধা দেখতে পাইনি। আশা করি কোনো অসুবিধা হবে না, আমাদের ছেলেরা সব ওভারকাম করবে। গোলকিপার লাইন কেমন? আমার গোলকিপার লাইন আমার দুটো এক্সপিরিয়েন্স, আমার এমপ্লয়ি গোলকিপার 2 জন আছে, রানা চক্রবর্তী আর সুদীপ্ত ব্যানার্জি, আর বাকি 3 জন আমাদের নন এমপ্লয়ি গোলকিপার। তাদের মধ্যে সবার আমাদের গোলকিপার পজিশনটা এমন একটা এক্সপিরিয়েন্স গোলকিপারকে দিয়ে আমরা মানে প্রিমিয়ার ডিভিশনে অন্তত একটা এক্সপিরিয়েন্স গোলকিপার চাই, যে খেলাটা পিছন দিয়ে গাইড করতে পারবে, যে পুরো টিমটাকে গাইড করতে পারবে, লিডারশিপ যার থাকবে সেরকম একটা গোলকিপার। আমরা আশা করি সেই সুদীপ্ত বা আমাদের রানা বা আদার্স যারা 3 জন আছে তাদের মধ্যে থেকে কাউকে একটা ভালো পেয়ে যাব। আশা করি আমরা গোলকিপার লাইন আপ, আমার আশা
আগের বারও খুব ভালো খেলেছে, এবারও খুব ভালো। তো আপনার নাম? সৈকত মন্ডল। আপনি কি আসছেন? আইসিএম। আচ্ছা, তো এবারে আপনাদের দল সম্পর্কে কি বলবেন? দেখুন, দল সম্পর্কে আমরা তো কোনো সময় বলবো না যে রেল এফসি ওপরে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন, কিন্তু সবসময় রেল দলগুলো যেরকম থাকে যে বড় টিমের কাছে একটা চ্যালেঞ্জ থাকে, এবং এবছরও সেটাই থাকবে। কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা চারিদিকে ভূমিপুত্র হচ্ছে, বাকিরা কে কি করছে জানি না, আমরা সেটাকে একদম সর্বতভাবে ব্যবহার করতে চাই। কারণ যদি এখানে আমরাই আমাদের ছেলেদেরকে সুযোগ না দিই, তাহলে আমরা আশা করতে পারি না যে ইন্ডিয়া টিমের সুযোগ পাবে বা আইএসএল টিমের সুযোগ পাবে। কারণ আমাদের কলকাতা লিগ যেখানে বাঙালি ছেলেদের খেলার কথা, সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে বাঙালি ছেলেরা ম্যাক্সিমাম সুযোগ পায়, এবং আবার যেন দেখাতে পারে বাঙালি ছেলেরা এখনো বেঁচে আছে। বিপ্লব নস্কর। আমি আমি সহকারী 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 গোলকিপার কোচ। আচ্ছা, তো এবছরে আপনাদের গোলকিপার তো বেশ কয়েকজন ভালো ভালো রয়েছে আমরা শুনলাম। তো কি মনে হচ্ছে যে এবছর যে লিগে কতটা ফাইট দিতে পারবেন? অবশ্যই আমাদের বাঙালি ছেলেদের নিয়ে যে টিমটা হয়েছে, তো বাঙালি ছেলেদের খেলা পারফর্ম দেখে আমরা কনফিডেন্ট আছি যে বাঙালি ছেলেরা এবছর আমাদের টিম ভালো পারফর্ম করবে। এবং লাস্ট বিগত কয়েক বছর ধরে আপনি যদি রেজাল্টটা দেখেন, তো দেখবেন যে বাঙালি আমাদের যে রেল এফসি টিম, আমরা বিগত বাঙালি ছেলেদের নিয়ে টিম করি এবং এমপ্লয়ি নন এমপ্লয়ি ছেলেদের নিয়ে খেলা হয়। তো রেজাল্ট আমাদের কিন্তু খুব একটা খারাপ হয় না, আমরা ভালো রেজাল্টই করি এবং ভালো ভালো টিমকে, মানে বড় টিমগুলোকেও আমরা দেখি। কলকাতা ফুটবল লিগে যে সমস্ত দল পার্টিসিপেট করে তার মধ্যে কিন্তু রেলওয়ে এফসি যারা এমন একটা দল যারা প্রত্যেকবার বাঙালি ফুটবলারদের ওপর বেশি জোর দেয়, এবং একদল বাঙালি ফুটবলারদের নিয়ে তারা দল গঠন করে, এবং যে কলকাতা লিগে একটা ভালো সাপ্লাই লাইন যে বাঙালি ফুটবলারের, সেটা কিন্তু তৈরি হয় এই রেল থেকে। আগের সিজনে কোন দলের হয়ে খেলেছে? আগে আমি মোহামেডান ছিলাম, ইউনাইটেড ছিলাম। এর আগের সিজনে আমার তো রেল এফসি ধরে আছি প্রায় 9 বছর হয়ে। তো কেমন লাগছে এই পরিবেশে যে নতুন প্লেয়াররা এসেছে, আমরা শুনলাম যে তাদের সাথে কেমন বন্ডিং তোমার? আমাদের যেসব জুনিয়র ছেলেরা এসছে খুবই ভালো, এবছর একটা খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। বিশেষ করে জ্যোতি, নয়ন, আনাদ, এরা তো আগে থেকে ছিল। তারপরে আর যারা নতুন নতুন ছেলে এসছে তারা এখন খুবই কোয়ালিটি ভালো, এবং সঙ্গে হয়তো কয়েকদিন পর তারক, সজল এরাও হয়তো জয়েন করবে, তো টিমটা আর একটু স্ট্রং হয়ে যাবে। তোমরা কতটা প্রস্তুত যে যেই গ্রুপে মোহনবাগান, সুরুচির মতো, ইস্ট বেঙ্গলের মতো টিমরা আছে, তোমরা কতটা প্রস্তুত তাদেরকে বেগ দেওয়ার? প্রস্তুতি বলতে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি, সবে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সেখানে আমরা পিয়ালেসের সাথে আমরা 1 গোলে জিতেছি। তবে আমাদের এখন প্রিপারেশন যতদূর নীলুদা ওরা করিয়েছে প্র্যাকটিস আমাদের কোচেরা, তো আশা করছি টিমটা এখন একটা সেফ জায়গায় আছে, সেফ জায়গায় মানে ব্যালেন্সে আছে। তোমার নাম? আনন্দ রাজভর। আগের সিজনে কোন team আগের ছিল? সিজনে ব্যাঙ্গালোর ইউনাইটেড এফসিতে ছিলাম। তো এখানে এসে কেমন লাগছে? এখানে এসে খুব ভালোই লাগছে। পরের বছর ছিলাম কিন্তু সাইন করতে পারিনি, তো এই বছর আবার স্যাররা ডেকেছে, এসেছি, ভালো লাগছে এখানে। আর এখানে খেলে আমাদেরকে সুপার 6-এ উঠতে হবে, এমনি আমাদের একটা টার্গেট আছে। আর স্যাররা ভালো প্র্যাকটিস করাচ্ছে, পরিবেশটা খুব ভালো। তো তোমাদের গোলকিপারে যে যারা আছে, তো তাদের মধ্যে মানে কেমন তারা, কতটা হ্যাঁ। তৈরি তারা? হ্যাঁ, সবাই তৈরি আছে, সবাই ফিট আছে, দাদারা সিনিয়ররা আছে সব। আমাদের রানাদা আছে, তারপরে তাতাইদা আছে, আরো 2টো জুনিয়র গোলকিপার আছে। ভালোই প্র্যাকটিস হচ্ছে আমাদের, আর আমাদের প্রস্তুত আছে ম্যাচ খেলার নিয়ে। প্র্যাকটিস করা হচ্ছে, খুব ভালোই প্র্যাকটিস হচ্ছে আমাদের। আমাদের যা প্র্যাকটিস করছে, আমরা আশা করি আমাদের ছেলেরা সব কথা শুনে স্যারের, তো আমরা সুপার 6-এর জন্য আমরা পুরো টার্গেট রেখেছি এই বছর। আমার নাম জ্যোতি বর্মন, আমি নেক্সট ইয়ারে রেল এফসিতে ছিলাম। তো আবার যে যে নতুন সিজন একটা নতুন ভাবে শুরু, তো মানে কতটা তৈরি তোমরা? আমরা আশা করি এবার অনেক তাড়াতাড়ি প্র্যাকটিসে নেমেছি, সব ময়দানে অন্য টিমের থেকে আমরা অনেকেই মাঠে নেমেছি অনেক আগে। তা এবার আমাদের টিমটা অনেকই মানে বেটার, মানে আগের দিন পিয়ালেদের সাথে ম্যাচ খেলেছি, আমাদের টিমটা অনেক ফাইট করেছে দেখেছি, আর মানে আমরা 1 গোলে জিতেছি। তা ওইটা আমরা মানে প্রথম একটা প্র্যাকটিস ম্যাচে একটা উইনিং নিয়ে শুরু করেছি, তা খুবই ভালো। আর কোচেরাও এটা হ্যাপি যে কোচেরা যেটা মানে বোঝাচ্ছে, যেটা তার জন্য আমরা একটা প্রস্তুতি ম্যাচে একটা ভালো একটা পারফর্ম করেছি, এটা জিতেছি। তা আমরা অনেকটাই আশাবাদী। তোমাদের আরেকটা বিষয় যে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে তুমি বলছো, কিন্তু এখনো সামনে যেতে আর হাতে বেশি দিন সময় হ্যাঁ, আছে, হ্যাঁ। বড় দলদের বিরুদ্ধে খেলতে হবে। হ্যাঁ, কোন কোন জায়গাগুলো মনে হচ্ছে আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে হবে? আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদের ডিফেন্স লাইনটা একটু ইমপ্রুভমেন্ট করতে হবে, আর আর স্ট্রাইকার লাইনটা একটু মানে আমরা গোলটা একটু
এবারে আমরা আজকে এসে দেখতে পেলাম রেলওয়ে এফসি যিনি কোচ নীলাঞ্জন গুহ, তিনি দলের যে বাঙালি ফুটবলারদের নিয়ে কলকাতা লিগের একেবারে চূড়ান্ত প্রস্তুতি সারছে এবং এবছর যারা রয়েছে গ্রুপ এ তে, যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, সুরুচি সংঘের মতো দলরা রয়েছে, তবে বড় দলদের কথা না ভেবে নিজেদের পারফরমেন্সের ওপরই তারা কিন্তু বেশি ফোকাস করছে। এবার যেহেতু লিগে আর হাতে বেশি সময় নেই, হাতে আর 110 দিন থেকে 2 সপ্তাহ সময় রয়েছে, সেই সময়টা পুরোদমে কাজে লাগানো এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য যে পুরোদমে প্রস্তুত রেল, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সৌরভ সানের রিপোর্ট, ময়দান আপডেট।